বিএ বাংলা অনার্সের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী। পেপার CC1 তোমাদের যাদের এই পেপারে সাপ্লি আছে তাদের জন্য তোমরা সাজেশানটা দেখে নাও। মডিউল 1 থেকে যেগুলো করবে 10 নম্বরের জন্য, বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যার যুব বিভাগ সংক্রান্ত বিতর্কগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। চর্যার আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। চর্যাপদের সাহিত্যমূল্যটা 5 নম্বরের জন্য আসতে পারে। তুর্কি আক্রমণের ফলাফল বাংলা সাহিত্যে আলোচনা করো, এটাও 5-এর জন্য করে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। মডিউল 1 থেকে 5 নম্বরের জন্য যেগুলো করবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লৌকিক প্রেমের কাহিনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে তার পরিচয় সংক্ষেপে লেখো। চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এখানে তোমরা 5 নম্বরটা কিন্তু 10-এ আসতে পারে, 10 নম্বরটা 5-এ আসতে পারে, এটা একটু খেয়াল রেখে পড়বে। মডিউল 2 10 নম্বরের জন্য যেগুলো করবে, চৈতন্য পূর্ববর্তী কবি হিসাবে কবি চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করো এবং তার কাব্যের বৈশিষ্ট্যতার সংক্ষেপে আলোচনা করো। কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব বিচার করো। কৃত্তিবাস ওঝা এটা 5 নম্বরের জন্য আসতে পারে। 5 নম্বরের জন্য যেগুলো করবে, শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। মডিউল 3 চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। প্রশ্নটা একটু ঘুরিয়ে বলতে পারে, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী কবি কৃতিত্বের পরিচয় দাও। আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল এর কাব্যকৃতির মূল্যায়ন করো, অথবা কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। মডিউল 3 থেকে 5 নম্বরের জন্য যেগুলো করবে, সাধক কবি রামপ্রসাদের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। শাক্তপদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা সংক্ষেপে আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যের যুব বিভাগ প্রতিফলন বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 10 ও 5 জন্য এগুলো করলে হয়ে যাবে। টিকা তোমরা জানো 4টে টিকার মধ্যে একটা পড়ে, আগে বিদ্যাপতিরা পড়ে গেছে, তার জন্য 3টে করবে। চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই 3টের মধ্যে অবশ্যই একটা কমন পাবে।